হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে খুব ভালো মানের বেতনে, গুরুত্বপূর্ণ পোস্টে, খুব ভালো ভ্যাকেন্সিতে এবং পুরোপুরি পার্মানেন্ট নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে 2024-এ নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5500 প্লাস। এবং এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 31,000 প্লাস। এবং এটি হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট চাকরি রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, অর্থাৎ যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, মেন পরীক্ষা হবে, প্রত্যেকটি পরীক্ষা সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। কবে পরীক্ষা হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। কতদিন পর্যন্ত তোমরা ফাইনালি জয়েনিং লেটার পেয়ে যাবে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। অর্থাৎ এই নিয়োগ সম্পর্কিত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিও দেখো। আর নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো আজকে যে চাকরি আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গে যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকে 2024 সালে নতুন নিয়োগ শুরু হচ্ছে। অর্থাৎ আরআরবি রিজনাল রুরাল ব্যাংকের তরফ থেকে 2024-এ নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5500 প্লাস। এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিপারপাস ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, আফটার সিলেকশন তোমরা এখানে জয়েনিং পেয়ে যাবে জানুয়ারি 2025-এ। অর্থাৎ যারা প্রিলিমিনারি পরীক্ষাতে কোয়ালিফাই করবে, মেন পরীক্ষাতে কোয়ালিফাই করবে এবং শর্টলিস্টেড হবে, তারা জানুয়ারি 2025-এর প্রথম সপ্তাহেই প্রভিজনাল অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে এবং শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 31,000 প্লাস। এটা হচ্ছে স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি রয়েছে। এবং যে সমস্ত ব্যাংকে তোমরা পশ্চিমবঙ্গে চাকরি পাবে তার মধ্যে রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে খুব ভালো সুযোগ রয়েছে, তার কারণ হচ্ছে তোমরা নিজের জেলাতে অথবা আশেপাশের জেলাতেই পোস্টিং পেয়ে যাবে। এখানে আরও একটি তথ্য বলে রাখি, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন এবং কোন ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো শুরুতেই জানিয়ে রাখি, পরীক্ষার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি অথবা বেঙ্গলি, অর্থাৎ তোমরা এখানে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। এবং যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয় কি, প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে হবে মেন পরীক্ষা। এই দুইটি পরীক্ষাতে যারা কোয়ালিফাই করতে পারবে তারা ফাইনালি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ক্যাটাগরিতে চাকরিটি পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে দুটি পরীক্ষা হচ্ছে, একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবং একটি হচ্ছে মেন পরীক্ষা। সেই প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ রিজনিং থেকে থাকছে 40টি কোশ্চান 40 নম্বরের, নিউমেরিক্যাল এবিলিটি থেকে থাকছে 40টি কোশ্চান 40 নম্বরের, এবং এখানে 80টি কোশ্চান হচ্ছে 80 নম্বরের পরীক্ষা। এবং এখানে দেখতে পাচ্ছ কম্পোজিট টাইম, অর্থাৎ টোটাল টাইম তোমরা কিন্তু পাচ্ছ 45 মিনিট, অর্থাৎ 45 মিনিটে 80টি কোশ্চেন এবং 80 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এই পরীক্ষাতে যারা শর্টলিস্টেড হবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষার জন্য। এবং দেখতে পাচ্ছ এখানে মেন পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে 5টি সাবজেক্ট রয়েছে, টোটাল 5টি সাবজেক্ট। একটি হচ্ছে রিজনিং, যেখানে 40টি কোশ্চেন 50 নম্বর, কম্পিউটার নলেজ 40টি কোশ্চেন 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নম্বর। আর এখানে দেখতে পাচ্ছ ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি, যেখানে 40টি কোশ্চেন 40 নম্বর এবং নিউমেরিক্যাল এবিলিটি 40টি কোশ্চেন 50 নম্বর। অর্থাৎ কিছু কিছু প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে
আবার কিছু কিছু প্রশ্নের জন্য 1-এর থেকেও কিন্তু বেশি রয়েছে। এবং যেখানে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 200টি এবং টোটাল মার্কস হচ্ছে 200, অর্থাৎ 200 নম্বরে কিন্তু পরীক্ষা। এবং এখানে কম্পোজিট টাইম তোমরা পেয়ে যাবে 2 ঘন্টা, 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট কিন্তু সময় থাকছে। 200টি কোশ্চেন এবং 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হয় যে মেন পরীক্ষা হবে, সেই মেন পরীক্ষাতে যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হয়। তো সেক্ষেত্রে যারা মেন পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে পারবে তারাই কিন্তু শর্টলিস্টেড হতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এরপর আমরা এখানে আলোচনা করব কাট অফ সম্পর্কে, অর্থাৎ কত নম্বর বিভিন্ন ক্যাটাগরিতে যদি তোমরা পাও তাহলে ফাইনালি সিলেক্টেড হতে পারবে এই গুরুত্বপূর্ণ পোস্টে, সেই সম্পর্কে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছি এই যে কাট অফ রয়েছে এটি হচ্ছে মিনিমাম স্কোর, অর্থাৎ এখানে কিন্তু মিনিমাম স্কোর রয়েছে। প্রথমে আমরা মিনিমাম স্কোর সম্পর্কে আলোচনা করব, তারপরে ম্যাক্সিমাম স্কোর। এবং এখানে দেখো অনলাইনে যে মেন পরীক্ষাটি হয় সেই মেন পরীক্ষা কিন্তু 200 নম্বরের হয়, কিন্তু এখানে যে ফাইনাল যে কাট অফ সেটা কিন্তু 100 করা হয়, অর্থাৎ পার্সেন্টেজে কিন্তু করা হয়। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেট ওয়াইজ, এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ কাট অফগুলি রয়েছে। এগুলি হচ্ছে মিনিমাম স্কোর, এটা কিন্তু মনে রাখবে মিনিমাম স্কোর কিন্তু এটা। কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা করব ম্যাক্সিমাম স্কোর কোন কোন ক্যাটাগরিতে কত হয়েছিল, ঠিক আছে, আগের বছরের যে পরীক্ষা হয়েছিল সেখানে। তো দেখো এখানে সরাসরি আমরা চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তোমরা মনে রাখবে দেখতে পাচ্ছ এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেল, ঠিক আছে, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল। তো দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 49.38, এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে 42.41 এবং তার সাথে ওবিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 50.94 এবং তারপরে রয়েছে ইডাব্লিউএসের জন্য 53.10 এবং জেনারেল ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ 58.47। এটা হচ্ছে আউট অফ 100, 200 নম্বরের পরীক্ষা হয় কিন্তু ফাইনালি যে কাট অফ সেটা কিন্তু 100 ধরা হয়, অর্থাৎ পার্সেন্টেজে কিন্তু ধরা হয়। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলি, এগুলি হচ্ছে মিনিমাম কাট অফ 2023 সালে যে পরীক্ষা সেই পরীক্ষার এটা কিন্তু ফাইনাল কাট অফ। এবং তাছাড়াও দেখতে পাচ্ছ আরও বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে, যেমন দেখতে পাচ্ছ যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচআই অথবা ওসি, ভিআই, আইডি অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু কাট অফ রয়েছে, ঠিক আছে। তো তোমরা কোন ক্যাটাগরির হয়ে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বুঝতেই পারছো মিনিমাম কাট অফ, অর্থাৎ এত নম্বর যদি তোমরা পেতে পারো তাহলে ফাইনালি সিলেক্টেড হতে পারো। এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম যে স্কোর রয়েছে বা কাট অফ রয়েছে আউট অফ 100, ঠিক আছে, ম্যাক্সিমাম কত নম্বর উঠেছিল বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, যেখানে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসসিতে 59.13, ঠিক আছে, আউট অফ 100 59.13, আর এসটিতে 52.03, ওবিসির ক্ষেত্রে 64.50, ইডাব্লিউএসের জন্য দেখতে পাচ্ছ এখানে 64.03 এবং এখানে জেনারেল ক্যাটাগরিতে 76.07। তো এই হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ তোমরা বুঝতে পারছো মিনিমাম এবং ম্যাক্সিমাম যে স্কোর রয়েছে সেই স্কোরের মধ্যে যদি তোমরা থাকতে পারো বা সেই নম্বর যদি তোমরা তুলতে পারো তাহলে খুব সহজেই এই পোস্টে চাকরি পেতে পারো। তো দেখো এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমাদের পরীক্ষাগুলি হবে, যেখানে প্রিলিমিনারি পরীক্ষার যে সেন্টার রয়েছে সেখানে দেখতে পাচ্ছ আসানসোল থেকে শুরু করে বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে রয়েছে প্রিলিমিনারি পরীক্ষার এক্সাম সেন্টার রয়েছে। এবং মেন পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্রেটার কলকাতাতে রয়েছে এবং শিলিগুড়িতে তোমাদের কিন্তু মেন পরীক্ষা হবে।
তো যারা প্রিলিমিনারি পরীক্ষাতে কোয়ালিফাই করবে, শর্ট লিস্টেড হবে, তাদেরকে কিন্তু মেন পরীক্ষাতে ডাকা হবে এবং তারপরে যারা শর্ট লিস্টেড হবে তারা কিন্তু ফাইনালি জয়েনিং পেয়ে যাবে। তো এখানে দেখো, এরপর আমরা আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বা শিক্ষাগত যোগ্যতা। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে ইন এনি ডিসিপ্লিন, বা যে কোনো শাখা থেকে বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো বা গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দ্বিতীয়ত বলা রয়েছে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে। স্থানীয় ভাষা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে কিছু কিছু লোকেশনে কিন্তু হিন্দি, তার সাথে এখানে কিন্তু ইংলিশ, অর্থাৎ যে ভাষাতে পরীক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। তো বাংলা ভাষা এবং হিন্দি তার সাথে ইংলিশে যে দক্ষ কিন্তু হতে হবে, ঠিক আছে। এবং তার সাথে ডিজারেবল যে কোয়ালিফিকেশন, সেখানে কিন্তু বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ ওয়ার্কিং নলেজ অর্থাৎ কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওবিসি ক্যাটাগরিতে 18 থেকে 31 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটি ক্যাটাগরিতে 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে 18 থেকে 38 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ। এখানে এরপর আমরা আলোচনা করব কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলা কি, জুন মাসের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 28শে জুন 2024 পর্যন্ত। এবং তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু 3/8/2024 থেকে পরীক্ষা শুরু এবং 18/8/2024 পর্যন্ত পরীক্ষা চলবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা, এবং তারপরে হবে মেন পরীক্ষা 6/10/2024 তারিখে। এবং যে প্রভিজনাল অ্যালটমেন্ট জানুয়ারি 2025-এ তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে। তো যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত গ্রামীণ ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।